আমরা তো সনাতন ধর্মের মানুষ, মানে নিজের চর্চার আগে পরের চর্চাটা একটু বেশি যেমন ভালোবাসি, তেমনি নিজের ধর্মকে ভালোবাসার আগে অন্যের জিনিসটা টেনে নিয়ে একটু কোমর নাচাতে একটু বেশি ভালোবাসি আমরা। দোল পূর্ণিমার তিথি, তাই তো? ওই দিনও কিন্তু আমরা সবাই অনেক আনন্দ করি, কিন্তু জানি না তিথিটা কি বা কেন। যাই হোক মা, মনে রাখবি কোন দিন, এই কোন দিন আমাদের ধর্মের ভগবান গৌর হরি কোন দিন বললাম? যেদিন রং মাখিস ওই দিনটা আমার গৌর হরির আবির্ভাব তিথি। যাই হোক মা, আজকে পদ্মা মা হারাই পণ্ডিত দুজনের বহুদিন বিবাহ হয়ে গেছে, কিন্তু সন্তান নেই। যেসব মায়েদের সন্তান হয়নি বাবা, তারা বাইরে হেসে খেলে বেড়ালেও যখন পাশের বাড়ির মাকে তার ছোট্ট সন্তানটা মা মা বলে এসে জড়িয়ে ধরে, সেই মায়ের ভেতরটা জ্বলে ওঠে। সেই রকম কষ্টে পদ্মাবতী মা থাকেন। বহু বছর পর পদ্মাবতী মা গর্ভবতী হলো, আর আজকে গর্ভবতী হয়ে মা 10 মাস 10 দিন পূরণ হতেই কি হয়েছে মা? আজ শুভ দিনে শুভক্ষণে জন্ম লইল, শুভ দিনে শুভক্ষণে জন্ম লভিল, আজ শুভ দিনে শুভক্ষণে জন্ম লইলা, শুভ দিনে শুভক্ষণে জন্ম লভিল। পদ্মা মায়ের কোলে আজ সন্তান আসিল, পদ্মা মায়ের কোলে আজ পদ্মা মায়ের কোলে আজ সন্তান আসিল, পদ্মা মায়ের কোলে আজ সন্তান আসিল। আনন্দ আর ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, সন্তানকে কোলে পেয়ে আনন্দ ধরে না, সন্তানকে কোলে পেয়ে আনন্দ ধরে না, সন্তানকে কোলে পেয়ে আনন্দ আর ধরে না। আনন্দ ধরে ওই না ঘরে ঘরে উলু ধরে আনন্দ ধরে না। নিতাই হরি বল, হরি বল, হরি বল। ঘরে ঘরে উলু ধরে আনন্দ ধরে না, ঘরে ঘরে উলু ধরে আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না। এইবার মা বহু বছর পর সন্তান তো হয়েছে, এইবার সন্তান শুধু হয়েছে না মা, বলছে তার এমন রূপ, সন্তানটার এমন রূপ, বলছি চাঁদও লজ্জায় মুখ লুকা। মানে দেবতাদের মধ্যে সব থেকে সুন্দর দেখতে কাকে? চন্দ্র দেবতাকে, মানে চাঁদকে। সেও লজ্জায় মুখ লুকিয়ে নিচ্ছে এই সন্তানটির রূপ দেখে। ভেবে নিন মা কত সুন্দর। আবার সন্তান হয়েছে ছেলে, ছেলে হয়েছে। এমনিতেই আমাদের ছেলে হলে একটু আনন্দ হয়, তারপরে বহু বছর পর সন্তান হয়েছে, ছেলে হয়েছে, এত সুন্দর দেখতে। দলে দলে সারা গ্রামবাসী আসছে তাকে দেখতে। পদ্মা মায়ের খুব আনন্দ। বাবা মায়ের একমাত্র আদরের সন্তান। দিন যায়, এইবার এলো নামকরণ করতে হবে। ছেলের নামকরণ করতে হবে তো কি নাম রাখা যায়? মিন্টু, পিন্টু, সন্টু, মন্টু, পাপাই, টুপাই। এখন হচ্ছে ছোট ছোট নাম দিতে হবে, বড় নাম দিলে আবার ডাকা যাবে। যত ছোট নাম দেওয়া যায় আর সিনেমা টিসের নাম ধরে নাম রাখতে হবে। হরি বল, হরি বল। আগেকার মানুষ গোবিন্দের নাম অনুসারে নাম রাখতো। কেন না? গোবিন্দকে নাম নাই ডাকো। অজামিল কাকে ডেকেছিল? তার ছেলেকে, ছোট ছেলেকে নারায়ণ বলে, তাতেই সে উদ্ধার হল। আর আমরা তুপাই তুপাই করে ডাকি। কে তুপাই, কে হাত ধরে উদ্ধার করবে দেখা যাবে শেষ দিনে। হরি বল, হরি বল। মা যখনই নাম রাখবে ছেলেদের কি করবে? দয়াময় নাম অনুসারে রেখো। সারাদিনে তুমি তাকে ডাকতে ভুলে গেলেও ছেলেকে তো আর ডাকতে ভুলে যাবে না। এতেই গোবিন্দ তোমাকে কৃপা করে দেবে। ছেলে আজকে নাম কি রাখা হবে? যখন দেখবেন আমাদের কোনো আদরের সন্তান জন্ম নেয়, আমরা দামি গ্রহরত্নের নামে তার নাম রাখি। দামি গ্রহরত্নের নামে সোনা, মানিক, হিরে, রতন রাখি না? তো আজকে হারাই পণ্ডিত পদ্মাবতী মায়ের মনে এত আনন্দ, এই হিরে, মানিক, রতন নয়, এই হিরে, মানিক, রতন, জহরতের যিনি পরিচালক তার নামে নামকরণ হবে। তার নাম কি? নিতাই চাঁদ গ্রহরত্নের পরিচালক। আরে গ্রহরত্নের এই ধন সম্পত্তির সব পরিচালনা কে করে?
হ্যাঁ, কৃষ্ণ। আরে কৃষ্ণ তো প্রধানমন্ত্রী। গোপাল, আরে কৃষ্ণের নামই তো গোপাল। আরে প্রধানমন্ত্রী টাকা পয়সা গোছায় কি? আগে বলো বাবা, প্রধানমন্ত্রী টাকা পয়সা গোছায়? কে হিসেব রাখে? প্রধানমন্ত্রী, অর্থমন্ত্রী। তাহলে কৃষ্ণের অর্থমন্ত্রীর নাম কি? হ্যাঁ, কুবের। বলি না কুবেরের ধন, ওটা হচ্ছে গোবিন্দের অর্থমন্ত্রী। ও সব ওই গ্রহরত্নের হিসেবপত্র রাখে। অনেকের বাড়িতে কুবেরের প্রতীক চিহ্ন থাকে, তাকে কুবেরের মাথা যদি ঠান্ডা রাখতে পারো তোমার দিকে সব ঢেলে দেবে। বোঝা গেল? তাহলে আজকে ছেলের নাম কি হবে? আজকে হারাই পণ্ডিত পদ্মাবতীর ছেলের নাম হলো কুবের। আমার পেছন দিকের মায়েরা একটু হাত তুলবে তো। শ্রী গুরু নিতাই গৌরী সীতানাথ প্রেমানন্দে হরি বল। না জেগে আছে গো, না না দেখলাম জেগে আছে কিনা, অন্ধকার তো ওই জন্য। এখন না আমি বলতাম যে অন্ধকার হোক, কনে বসো, মাঝখানে বসো, আলোয় বসো, আমি না দেখতে পেলেও সে দেখতে পাবে, বলতাম। কিন্তু বলছি না কেন বলুন তো? উপরে তো ঢাকা আছে, দেখতে পাবে না উপর থেকে। হরি বল, হরি বল, নিতাই গৌর হরি বল, হরি বল। যাই হোক মা, কুবের ধীরে ধীরে বড় হচ্ছে। কুবের ধীরে ধীরে বড় হচ্ছে মা, কিন্তু কুবের বড় হলে কি হবে? আর 5টা বাচ্চার মতো কুবের নয়। আর 5টা বাচ্চা কোথাও যেখানে ডুগডুগি বাজিয়ে খেলা দেখাতে আসে বাচ্চারা, সেখানে গিয়ে ভিড় করে। কিন্তু কোনো বৈষ্ণব যদি নাম গায়, কুবের তাদের কাছে গিয়ে বসে থাকে। ছেলেরা খেলা করে, কুবের নিরজনে বসে কৃষ্ণ নাম গায়। কুবের যেন একটু অন্যরকম। পদ্মাবতী মায়ের মনে চিন্তা বাড়ে, আর হারাই পণ্ডিত সান্ত্বনা দিয়ে বলে, তুমি বেকার দুশ্চিন্তা করছো। কোন বাচ্চার কি ভালো লাগে তা কি বলা যায়? বড় হলে সব ঠিক হয়ে যাবে। ছোট্ট কুবেরকে নিয়ে 3 জনের সুখের সংসার। একদিন প্রভাতকালে কুবের উঠে বলছে, মা, ও মা, মা গো বিদায় দাও মা, সখারা এসেছে, আমি খেলা করতে যাব। মা বলছে, কুবের তোকে নিয়ে আমার বড় দুশ্চিন্তা হয়। শোন বাবা কুবের, যাচ্ছিস যা, কিন্তু বেশি দূরে যাবি না, তাড়াতাড়ি ফিরে আসবি। পিতা মাতার চরণে প্রণাম করে আজকে কুবের চলেছে বনমাঝে খেলা করতে। ও মা, প্রভাতকালে উঠে আগে কুবের কি কাজ করলো? পিতা মাতাকে প্রণাম করব। কোথায় যাচ্ছে কুবের? খেলতে যাচ্ছে। ছেলে খেলতে যাচ্ছে, পিতা মাতাকে প্রণাম করে। আমাদের বাড়ির ছেলেরা চাকরিতে যায়, বাবা মায়ের সঙ্গে ঝগড়া করে। আসলে কথাটা হলো মা, যখন মাটির ডালাটা নরম থাকে তুমি যেমন বাঁকাতে চাইবে বাঁকবে, যদি শুকনো হয়ে শক্ত হয়ে যায় বাবা কি হবে? বাঁকাতে গেলে ভেঙে যাবে। তাই যখন থেকে তোমার সন্তান ছোট তখন থেকে তুমি বাঁকাতে শেখো, কারণ তখন সে নরম আছে। একটা ছোট্ট বাচ্চাকে তুমি যদি বুঝিয়ে দাও, ওই দেখ ওই যে বসে আছে মন্দিরে ছোট্ট তোর মতো তোর বন্ধু, তুই ওকে যা বলবি ও তাই শুনবে। সে কিন্তু সরল মনে বিশ্বাস করে। আর আমাকে যদি বলো ও তোমার বন্ধু, আমি বলবো তোর ছোট্ট একটা মূর্তি, খেতেও পারে না, বসতেও পারে না, শুতেও পারে না, শুয়ে দিলে ওরম পা মুড়েই শুয়ে পড়ে, ওর মধ্যে কিচ্ছু নেই, আমি কিন্তু বিশ্বাস করব না। কিন্তু যদি ছোট্ট সন্তানকে বোঝাও, সে কিন্তু বিশ্বাস করে নেবে, তার মনটা সরল। আর আমাদের মনটা হচ্ছে জিলেপির পেঁচের মতো সরল। প্রমাণ চাই? তুমি একটা 3 বছরের 5 বছরের ধরো, কত বছরে? 5 বছরের একটা বাচ্চার গলায় তো ছোট ছোট বসে আছে, তুলসীর মালা দিয়ে দিন, আজই গিয়ে দিয়ে দিন। গুরুচরণ আশ্রয় হয়নি, দিয়ে দিন, হ্যাঁ এই তো পড়ে আছে, ও পড়ে থাকবে। ও কারণ বয়স তো 5 বছর। 15 বছরে একটা মেয়েকে পড়াও কি ছেলেকে পড়াও? পড়াও, কেন পড়বে না কেন? কারণ তার মধ্যে লজ্জা এসে গেছে। লজ্জা ঘৃণা ভয় দিন থাকতে নয়, যতই বলি না কেন, যখন আস্তে আস্তে আমরা বড় হই, পরিবেশটাকে চিনতে শিখি, গোবিন্দকে ভুলে যেতে থাকি। যা
করবে, তোমার যা শেখানো, তুমি যদি চাও আমার সন্তান এইভাবে বড় হোক, সেই নিয়মের অভ্যাসটা তুমি ছোটবেলা থেকে শুরু করো। বড় হয়ে গেলে তুমি আর পারবে না। মায়ের শিক্ষা, মায়েদেরকে বলে রাখি, আপনি করবেন, আপনার সন্তানকে করাবেন। প্রতিদিন সকালবেলায় উঠে প্রথম কাজ হবে, আমরা বলি আমাদের রুমের মধ্যে, যেটা আমরা শুয়ে থাকি, শোয়ার রুম, বেডরুম, তার দেওয়ালে নিজেদের ছবি লাগানো যাবে, রঙিন রঙিন পেন্টিং নিয়ে এসে টাঙানো যাবে। একটা গোবিন্দের ছবি রাখলে নাকি ঘরের সৌন্দর্য নষ্ট হয়ে যায়। রাখবেন, একটা রাধারানীর চিত্রপট রাখবেন। প্রতিদিন উঠে তার বদন দর্শন করে, রাধা গোবিন্দের বদন দর্শন করে উঠবেন। প্রথম কাজ হবে তাকে প্রণাম করা, তাকে জানানো, কি জানাবেন? ধন্যবাদ, হে দয়াময়, তুমি আমাকে সুস্থ মানব দেহ দিয়েছো, এর জন্য তোমাকে অনেক ধন্যবাদ। কারণ আমি আজকে সুন্দর দুটো সোনার চুড়ি কিনতে পারি, পরতে পারি। সোনার চুড়িটার কয়েক কোটি টাকা দাম হতে পারে, যদি তোমার হাত না থাকে কয়েক কোটি টাকা সোনার চুড়িটা তোমার কাছে মূল্যহীন। তাই এটাই আগে আমাদের প্রথম কাজ, যে দয়াময় তোমাকে ধন্যবাদ, তুমি আমাকে সুস্থ মানব দেহ দিয়েছো, আর আমার কিচ্ছু চাই না, শুধু এটুকু তুমি কৃপা করো, এটুকু তুমি খেয়াল রেখো, যেন সারা দিনটা মানুষের সেবার মধ্যে দিয়ে, ভালো কাজের মধ্যে দিয়ে দিনটা আমার কাটে। আমি যদি কোনো অন্যায় করে থাকি আমাকে ক্ষমা করে দিও, আমার সঙ্গে থেকো। দ্বিতীয় কাজ হবে নেমেই বর্ষমাতাকে প্রণাম করে নামতে হবে। বর্ষমাতা, আমি তোমার উপর নানান দিন নানা অত্যাচার করি, নানা বজ্র আমি তোমার উপর পরিত্যাগ করি, তুমি আমাকে ক্ষমা করো। তারপর প্রণাম করে নেমেই আমাদের জীবন্ত যিনি ভগবান, তাকে প্রণাম করা আমাদের কর্তব্য। পিতামাতাকে প্রণাম করতে হবে। যদি আপনার বাড়িতে পিতামাতা থাকে অবশ্যই খুব ভালো, যদি না থাকে তাহলে আমরা চিত্রপটে প্রণাম করতে পারি, তাও যদি না থাকে মনে মনে স্মরণ করে প্রণাম করলাম। এই কাজটাই আমি আমার বাচ্চাটাকে শেখাবো। বৌমাদেরকে বলি, বাবা মা মানে তোমার বাবা মাকে না পেলেও শ্বশুর শাশুড়ি তো আছে, তাদেরকে প্রণাম করো। হাই কি সব মা একসঙ্গে বলে উঠল হাই। এই রে, এখানেই সমস্যা। হ্যাঁ, শাশুড়ির দোষ না বৌমার দোষ? কি সমস্যা, আমার শাশুড়ির দোষ না বৌমার দোষ প্রশ্ন এসেছে। সব শাশুড়ির দোষ। এই রে, এ তো আরো খারাপ। এই জন্যে জানেন তো বিয়ের পর বাবারা সব রোগা হয়ে যায়, টেনশন। যে অপরাধ করে তাদের থেকে যে বিচার করে তার সমস্যা বেশি। বাবা ওদিকে খুব হাসছে, মানে পরিস্থিতি ওই রকম না। মা দোষটা আমি বলি যদি উভয়, বলবো কি হবে সংসারের কথা বলে না, যদি মায়েদের সংসারে একটু কাজ লাগে, এখানে শাশুড়িও রয়েছে বৌমাও রয়েছে, বেশি কথা বললে আবার বলবে মা বেশি বক বক করো না তো, এটাও বলতে পারো, বলবেন না তো? তাহলে একটু বলি, ছোটখাটো কিছু সমস্যা আমাদের সংসারের মধ্যে হয়ে থাকে। যতই বিয়ের সময় তুমি যখন দেখতে আসে বলে তোমার মেয়ে আমার ঘরে কি আমার মেয়ের মতোই থাকবে, এটা বলে তো সবাই, সব শাশুড়ি বলে, সে খারাপ হোক ভালো বলে। কোনোদিন কি তুমি নিজের মতো করে তাকে দেখেছো? তুমি দেখেছো কি? এখানে অনেক শাশুড়ি আছে, বলো তুমি দেখেছো কোনোদিন? এইবার যে মা যে মেয়েকে তার মা শেখাচ্ছে, দেখ বাবু আমি তো আর থাকবো না, তুই কিন্তু আমাকে যেমন ভালোবাসিস তেমন করে গিয়ে শাশুড়িকে ভালোবাসবি। মেয়েরা নিজের বুকে হাত রেখে বলো কোনোদিন মায়ের মতো করে শাশুড়িকে ভালোবেসেছো? না। কেন ভালোবাসো? আবার প্রশ্ন, কেন ভালোবাসবো? কারণ কি? দেখুন মা, এইবার বলতে হবে যে মার সন্তানের মধ্যে তফাৎ কি। তুমি তো মা, শাশুড়ি হওয়া যাই হোক তুমি মা, কিন্তু তোমার থেকে সে বয়সে ছোট, তাই তুমি সব দোষ তার ঘাড়ে চাপিয়ে দিলে হবে না। ভেবে নাও, যখন সন্তান আমাদের পৃথিবীতে এলো, আমি মা, সন্তান এসেছে, সন্তানটা প্রথম আমাকে ভালোবেসেছিল না আমি তাকে ভালোবেসেছিলাম? আমি ভালোবেসেছিলাম। তাহলে প্রথম ভালোবাসবে কে? শাশুড়ি মা ভালোবাসলো। এবার কি মা, দেখুন সে একটা নিয়ম নীতিতে বড় হয়েছে। প্রত্যেকটা মেয়ে তার বাবার কাছে খুব যত্নে বড় হয়,
খুব যত্ন, যেমন তুমি বড় হয়েছিলে। তোমাকেও যেমন পরের বাড়ি আসতে হয়েছে, সে মেয়েটাও এসেছে। তোমার শাশুড়ি তোমার সঙ্গে অন্যায় করেছে বলে তুমি তার সঙ্গে করবে, সেটা তো ঠিক না মা। কর্মের ফল তো তোমাকে পেতে হবে। তাই প্রথম তুমি ভালোবাসবে, সে যদি ভুল করে তাকে শিখিয়ে দাও। একবার ভুল করেছে, দুবার ভুল করেছে, শিখিয়ে দাও। তিনবার বেলা ভুল করলে শাসনও করো। কি করবে? বলে এটাতেই তো গন্ডগোল, বৌমায় বা ঝগড়া লাগাবে না। তুমি বৌমা হয়ে তোমার কি করতে হবে? তোমার মা তো তোমাকে চড় মেরেছিল, বলেছিল তো ঘর থেকে বেরিয়ে যাও, বলেনি? কোন মা বলেনি এই ঘর থেকে বেরিয়ে যা, থাকবি না আমার ঘরে? বলেছিল না? আমরা সবাই তো মেয়েকে বলি তুমি বেরিয়ে গিয়েছিলে ঘর থেকে, বেরিয়ে গিয়েছিলে কি? তোমার মা তোমার উপর রাগ করেছিল, তুমিও রাগ করেছিলে। তোমার মা যখন রাগ করে না খেয়ে বসেছিল, তুমি কি করেছিলে? ও মা চলো না একসঙ্গে খাবো, এটা তুমি তোমার মাকে বলেছিলে? কোনোদিন তোমার শাশুড়ি মাকে বলে দেখেছো? বলোনি। তোমার মেয়ে যখন রাগ করে না খেয়ে বসে থাকে, তুমি তাকে ডাকতে যাও। বৌমা রাগ করে বসে থাকলে তুমি একা খেয়ে নাও। তোমার মেয়ের সঙ্গে করে দেখো, বৌমার সঙ্গে করে দেখো। তুমি যদি তোমার বৌমার সঙ্গে যে কাজটা করবে, সেই কাজটাই কিন্তু তোমার মেয়ের সঙ্গে তার শাশুড়ি করবে। হিসেবটা তো একই না? হিসেবে আমরা কাঁচা হতে পারি, তিনি নন।